আসসালামু আলাইকুম আমার প্রিয় টিকটক বন্ধু বান্ধব। আজ আপনাদের সামনে এসেছি একটি দুর্দান্ত সত্য কথা বলার জন্য। হয়তো অতটা ধৈর্য আপনাদের নেই, কিন্তু কথাগুলি শুনে যান, ভালো লাগবে। এটি একটি কাল্পনিক নয়, এটি একটি সত্যি কথা। একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসত এবং তাদের পরিচয় হয় ফেসবুকের মাধ্যমে। বেশ কিছুদিন তারা ফেসবুকের মাধ্যমে কথাবার্তা বলে। ছেলেটি মেয়েদের প্রতি একটা বিশ্বাসযোগ্যতা অর্জন করে। তখন ছেলেটি প্রস্তাব করল, তুমি ঢাকা চলে আসো, তোমার বাসস্থান, চাকরি, যা যা করণীয় সেটা করে দিবে। তখন ছেলেটি কী করলো, তার সব কিছু করে দিল। তার মেয়েটি ঢাকাও আসলো, তার বাসস্থান ব্যবস্থা করে দিল, তার চাকরিও নিয়ে দিল। এবং ছেলেটি দেখতেছে যে টাকা সে উপার্জন করে সেটা তার হয় না। তখন ছেলেটি কী করলো, কিছু কিছু যতটুকু পারফেক্ট মেয়েটিকে সাপোর্ট করে যাচ্ছে। এইভাবে 1 থেকে 1.5 বছর যাবৎ এইভাবেই চলছিল। তখন হঠাৎ করে ছেলেটি দেশের বাইরে চলে যাওয়ার চিন্তা ভাবনা করলো। তো মেয়েটিকে সে খুব সুন্দর করে বুঝিয়ে সামলিয়ে কিভাবে চললে কিভাবে ভালো হবে সব কিছু কইরা সে মেয়েটিকে রেখে চাকরি অবস্থায় সে দেশের বাইরে চলে যায়। কিন্তু যখন ছেলেটি দেশের বাইরে চলে যায়, দেশের বাইরে চলে যাওয়ার পরে মেয়েটি শুরু করে দিল বিভিন্ন ছেলেদের সাথে কথাবার্তা, বিভিন্ন ছেলেদের সাথে অডিও কল, ভিডিও কল, এবং এমনও একটি ছেলেকে তার টিকটক বন্ধুকে খালাতো ভাই বলে তার বাসাও নিয়ে আসে 2-3 দিন, খালাতো ভাই সাথে। এবং আরেকটি ছেলের সাথে তার প্রেমের সম্পর্কে লিপ্ত হয়। অথচ যে ছেলেটি দেশের বাইরে থাকে তাকে সে বুঝতেও দেয় না। সেই ছেলেটি প্রতি মাসে তাকে একটা খরচ বহন করে। একদিন তার চাকরি চলে যায়, মানে তার অফিস বন্ধ হয়ে যাওয়াতে তার চাকরি চলে যায়। তখন মেয়েটি একেবারে অসহায় হয়ে পড়ে যায়। তখন ছেলেটি বলো, তুমি চিন্তা করো না, তোমার সমস্ত ভরণ পোষণ আমি দেখব। ছেলেটি তখন 1.5 বছর তার ভরণ পোষণ, তার খরচ, সমস্ত কিছু ছেলেটি চালিয়ে গেছে। অথচ মেয়েটি কী করলো, লুকিয়ে লুকিয়ে আরেকটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক করলো, তার সাথে প্রেম করলো, ছেলের সাথে ঘুরতে যায়, ছেলের সাথে প্রতিদিন 7 ঘন্টা 8 ঘন্টা করে ভিডিও কলে কথা বলে এবং তাদের সাথে দৈহিক মিলনও করে। যখন ওই ছেলেটি যখন দেশে আসলো, যখন সে জানতে পারলো সে সম্পূর্ণ অস্বীকার, তখন সে মেয়েটি কোরআনের উপরে হাত দিয়ে সে অস্বীকার করলো। তখন ছেলেটি তাকে অন্ধবিশ্বাস করে ভালোবাসে, ভালোবাসার খাতিরে ছেলেটি তাকে বিয়ে করে। বিয়ে করার কিছুদিন সপ্তাহখানেক যাওয়ার পরে যখন ছেলেটির হাতে প্রমাণ এসে পড়লো, তখন মেয়েটি স্বীকার করতে বাধ্য হলো। তখন ছেলে চিন্তা করলো যে তুই আমাকে 1.5 বছর ঠকাইছস, 1.5 বছর আমি চালাইছি, আমিও তোকে 1.5 বছর তোকে কষ্ট দেবো। আমি কিন্তু তুমি যেমন আমাকে বুঝতে দাও নাই, আমার সাথে অভিনয় করছো, আমারটা খেয়ে, আমারটা পরে, আমারটা কাছে সব কিছু করে তুমি আরেকজনের সাথে কিছু করছো, আমি এমন কিছু করব আমিও তোমাকে বুঝতে দেব না। তো এখন আপনারা বলেন কার দোষ, মেয়ের দোষ না ছেলের দোষ? এখন ওই ছেলেটা কি করা উচিত? আশা করি আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।